بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন গোসলের পরে নখ ছোট করা বা গোঁফ ছোট করা জায়েজ আছে কিনা, নাকি গোসলের পরে নখ গোঁফ ছোট করলে আবার গোসল করা লাগবে? যে না ভাই, গোসল করার কোনো প্রশ্নই ওঠে না। গোসলের পরে আপনি নখ ছোট করতে পারেন, গোঁফও ছোট করতে পারেন, এতে শারঈ কোনো বাধা নেই। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি এটাই যে আপনি এগুলি আগে পরিষ্কার করে গোসল করবেন। এটা বলা যেতে পারে একটা ভালো কাজ, কারণ অনেক সময় নখের ভেতরে ময়লা থাকতে পারে। তো এটা হলো পাক পরিষ্কারের সম্পন্নতা, মানে এগুলির মাধ্যমে পাক পরিষ্কার পূর্ণতায় পৌঁছে থাকে। তো গোসলের পরে এগুলি কাটার থেকে উত্তম গোসলের আগে করা কিন্তু জায়েজ রয়েছে, কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই গোসলের পরও নখ গোঁফ ছোট করাতে। নখ গোঁফ ছোট করার জন্য আবার গোসল করতে হবে বা অজু করতে হবে, এগুলি ভিত্তিহীন আমল এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি। বরং যদি নখ ছোট করার পর দেখা যায় যে ময়লা টয়লা আছে, কিছু দেখা আছে, ধুয়ে নিতে হবে, হাত কাফি যথেষ্ট ইনশাআল্লাহ। কিন্তু নখ ছোট করার কারণে আবার গোসল করতে হবে বা অজু করতে হবে, অজু করা জরুরি যদি অজু রয়েছে, এগুলি সব বলা যেতে পারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, কোনো প্রয়োজন নেই। বরং গোঁফ ছোট করে নখ ছোট করে ওটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো, যাতে করে ওই লোম টম লেগে না থাকে মুখের ভিতরে বা দাড়িতে না থাকে, এই জন্যে ধুয়ে নেওয়া ভালো। অন্যভাবে ওই নখ কাটার পরে হাত ধুয়ে নেওয়াটা ভালো, কারণ ওখানে ময়লা জমে থাকতে পারে। এছাড়া অজু করতে হবে বা গোসল করতে হবে এগুলি কাটার পর, এসব কথা বাহুল্য কথা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের মনে রাখা উচিত যে নখ গোঁফ অনুভাবে নিম্নভাগের লোম ইত্যাদির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বেঁধে দিয়েছেন, মানে এর ঊর্ধ্বে এগুলি পরিত্যাগ করা সুন্নাতের চরম খেলাফ। তবে এর ঊর্ধ্বে যদি কেউ এগুলো ছেড়ে রাখে এ কারণে তার নামাজ হবে না এমন কথা নয়। এটা অনেকের কিন্তু ভুল ধারণা, বদ্ধমূল হয়ে রয়েছে, যা মোটেও ঠিক নয়। তো নামাজ রোজা হবে না এমন কথা নয়, তবে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিসে, মানে নখ কাটা অনুভাবে নিম্নভাগের লোম ইত্যাদি কাটার বিষয়ে 40 দিনের অবকাশ দেওয়া রয়েছে, যে 40 দিনের ঊর্ধ্বে যেন এগুলি না রাখা হয়। মানে খুব জোর 40 দিন পর্যন্ত এগুলি ছেড়ে রাখা যেতে পারে, এর বেশি নয়। কিন্তু এর অর্থ এ নয় যে প্রতি সপ্তাহে এগুলি পরিষ্কার করা যাবে না, অবশ্যই যাবে। বরং সালাফে সালেহিনের অনেকের আমল রয়েছে, কিছু কিছু সালাফে সালেহিনের আমল রয়েছে, তারা প্রতি জুমায় এগুলি কাটতেন, এগুলি ছাড়তেন, পরিষ্কার করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বেঁধে দিয়েছেন 40 দিন। তাই 40 দিন অতিক্রম করা এটা মোটেও উচিত না। এগুলি ফিতরতের খেলাফ কাজ, প্রকৃতির খেলাফ কাজ। এরপরে যদি কেউ ছেড়ে রাখে সে কারণে সে যে তার যে নামাজ কবুল হবে না, এই কথা কিন্তু ঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম ওয়া ফাক্কাহাকুম ফিদ্দীন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।